প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে। জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যকে কঠোর ভাষায় নাকচ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, নির্বাচনে প্রশাসনকে রাজনৈতিকভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে, পুলিশকে পেছনে হাঁটাতে হবে, ওসির কাছ থেকে প্রটোকল নিতে হবে এবং আমাদের কথায় গ্রেপ্তার মামলা করতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করলে বিষয়টি নজরে আসে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সোমবার রাতে দেওয়া এক প্রতিবাদ লিপিতে সংস্থাটি জানায়, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয়, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা বলেন, শাহজাহান চৌধুরীর বক্তব্য উচ্চাকাঙ্ক্ষামূলক, দায়িত্বহীন ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী। সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় এবং কোনো রাজনৈতিক নির্দেশে নয়, একথা পরিষ্কারভাবে উল্লেখ করে সংগঠনটি। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, গত 17 বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্যকে ব্যবহার করে পুলিশকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, যা পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছিল। তবে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পুলিশ আগের তুলনায় আরও নিরপেক্ষ, পেশাদার ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালন করছে। আসন্ন 2026 সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশ কোনো দল বা মতের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে না, বরং আইন, বিধি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের দিন শেষ, এখন জনগণের নিরাপত্তা ও বিশ্বাস অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। জামায়াত নেতার মন্তব্যকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেছে, বাংলাদেশ পুলিশ রাজনৈতিক চাপমুক্ত, নিরপেক্ষ ও পেশাদার একটি বাহিনী হিসেবেই দায়িত্ব পালন করে যাবে।